হ্যালো বন্ধুরা, আজ আমরা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির সেকেন্ড ক্লাস স্টার্ট করছি। তো দেখো, এর আগে আমরা একটা ক্লাস কমপ্লিট করেছি। আজ আমরা মূল কনসেপ্ট তো পড়বই, তার আগে কিছু বেসিক টার্ম শিখবো, বেসিক জিনিস শিখবো। এর আগে আমরা কি পড়েছি? যৌগিক অণু পড়েছি, মৌলিক অণু পড়েছি। তারপর হচ্ছে পদার্থের যে অবস্থান, পদার্থের যে তিনটে অবস্থান ছিল, কি কঠিন, তরল আর গ্যাসীয়। এছাড়াও আর দুটো অবস্থান ছিল, কি কি ছিল যার নাম, এক হচ্ছে প্লাজমা আর বোস আইনস্টাইন স্টেট, এইগুলো সম্পর্কে পড়েছি। আবার এই যে তিনটে স্টেট, এক স্টেট থেকে অন্য স্টেটে কনভার্ট হওয়ার সময় তার কি কি কোনগুলো ডিপেন্ড করে ফিজিক্যাল স্টেটের উপরে। যেরকম হচ্ছে ধরো, পদার্থের যে তিনটে অবস্থা, কঠিন থেকে যখন তরলে চেঞ্জ হচ্ছে, তরল থেকে যখন গ্যাসীয়তে চেঞ্জ হচ্ছে, তখন কি তাদের মধ্যে নাম্বার অফ মলিকিউলস, অণুর সংখ্যা কি চেঞ্জ হয়, মানে অণুর সংখ্যা কি ফিজিক্যাল স্টেটের উপর নির্ভর করে, কিংবা বা এইভাবে বলতে পারো, যদি তুমি ওর ডেনসিটি কি ফিজিক্যাল স্টেটের উপর নির্ভর করে, অথবা ভলিউম কি ফিজিক্যাল স্টেটের উপর নির্ভর করে, এগুলো আমরা পড়েছি। তো আজ যেখান থেকে স্টার্ট করব সেটা কি দেখো, নাম্বার অফ অ্যাটমস ইন ওয়ান মলিকিউল, মানে এক মলিকিউল, এক অণুতে। বলছে কোনো একটি অণুতে, বলছে একটি অণুতে পরমাণুর সংখ্যা, মানে কোনো একটা অণু রয়েছে তাতে পরমাণুর সংখ্যা অত। ধরো এরকম নিয়েছি আমি, যে নাইট্রিক অ্যাসিড নিচ্ছি। নাইট্রিক অ্যাসিডের সংকেত কি, এইচ NO3। বললাম এতে এটা এটা একটাই নাইট্রিক অ্যাসিডের অণু, একটাই নাইট্রিক অ্যাসিডের অণু রয়েছে। আর এটা কি যৌগিক অণু না মৌলিক অণু? এটা যৌগিক অণু। কি করে বুঝলাম? যে একের অধিক পরমাণু এসে যুক্ত হয়েছে। একের অধিক পরমাণু যখন যুক্ত হয় তখন তাকেই কি বলে, যৌগিক অণু বলে। যেরকম O2 যদি নাও, এটা কি মৌলিক অণু। যদি তুমি CO2 নাও, এটা কি যৌগিক অণু। কারণ কি, কার্বন একটা পরমাণু, অক্সিজেন আলাদা একটা পরমাণু, এই দুটো পরমাণু মিলেই অক্সিজেন পরমাণু O+O হিসাবে থাকবে, অণু থাকবে যখন, মিলে কি তৈরি হবে, CO2। এটা হচ্ছে যৌগিক অণু। এগুলো আমরা ডিটেলসে পড়েছিলাম। যদি এই ক্লাসে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমাকে প্রিভিয়াস ক্লাসটা দেখতে হবে, লেকচার নাম্বার 1 দেখতে হবে, তারপরে বুঝতে পারবো। দেখো এখানে নিট আর IIT প্লাস WB, যেই যে এক্সাম, সেগুলো পুরো কভার করা হয়ে যাবে, এই লেকচারগুলোতে পুরো কভার হয়ে যাবে। আমরা কি করব, এখানে বেসিক যে ফর্মুলা রয়েছে, বেসিক, পুরো বেসিক থেকে পড়বো। কেমিস্ট্রি কি বেসিক থেকে হায়ার পর্যন্ত পড়বো। আর কি, এরপরে আমরা এই লেকচার কমপ্লিট হওয়ার সাথে সাথে এর সাথে কি প্যারালালি আমরা এর উপরে বেস করে কি MCQ করাবো। এই লেকচার ছাড়াও MCQর আলাদা লেকচার আসবে, যেখানে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন করানো হবে। এখানেও প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন থাকবে। তো দেখো যেটা রয়েছে, বলছে এক অণুতে, একটি অণুতে পরমাণুর সংখ্যা। দেখো একটা নিয়েছি, নাইট্রিক অ্যাসিডের একটি অণু নিয়েছি, কার নাম কি, এইচ NO3। যদি এইটা নিই, আমি বললাম এখানে নাইট্রোজেনের সংখ্যা কত, নাইট্রোজেন কটা রয়েছে, নাইট্রোজেন পরমাণু কটা রয়েছে, একটি। তাহলে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা কত, এক। অক্সিজেন পরমাণু কটা রয়েছে, অক্সিজেন পরমাণু দেখো তিনটে রয়েছে। এই যে O3 রয়েছে, O3 মানে তিনটে অক্সিজেন পরমাণু রয়েছে। হাইড্রোজেন পরমাণু কটা রয়েছে, একটা রয়েছে। যদি তুমি এরম বলো যে গ্লুকোজের সংকেত কি, C6H12, গ্লুকোজের সংকেত C6H12O6। এখানে হাইড্রোজেনের সংখ্যা কত, হাইড্রোজেনের সংখ্যা কত, 12। তাহলে 12টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। অক্সিজেন পরমাণু কতগুলো রয়েছে, অক্সিজেন পরমাণু যদি দেখো দেখো তুমি, 6টি অক্সিজেন পরমাণু রয়েছে, 6টি অক্সিজেন পরমাণু রয়েছে। কার্বন কটা রয়েছে, 6টি রয়েছে। এটা বোঝাচ্ছি, এখানে নোট করার কিছু নেই। নোট কিভাবে করতে হবে আমি সেটা স্লাইডে নিয়ে এসেছি, পরের স্লাইডেই পাবে। দেখো, ধরো জল রয়েছে H2O, জলের একটা অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, অক্সিজেন পরমাণুর সংখ্যা কত রয়েছে, একটা। কিছু নেই মানে 1, এখানে কিছু নেই মানে 1, একটাই রয়েছে। হাইড্রোজেন কটা রয়েছে, দুটি রয়েছে। হাইড্রোজেন কটা রয়েছে, দুটি রয়েছে। যদি তোমাকে বলা হয় H2SO4, সালফিউরিক অ্যাসিড, H2SO4 এ কটা অক্সিজেন পরমাণু রয়েছে, H2SO4 এ কটা অক্সিজেন পরমাণু রয়েছে, অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, 4টি। সালফার পরমাণুর সংখ্যা কত, একটি। হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কটা রয়েছে, দুটি। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে আমরা কিভাবে স্লাইডে নোট করবো, দেখো এই যে, নাম্বার অফ অ্যাটমস ইন ওয়ান মলিকিউল, মানে একটি অণুতে পরমাণুর সংখ্যা। যেরকম একটা নিচে হাইড্রোজেনের একটি অণু রয়েছে, মলিকিউল মানে হচ্ছে অণু, হাইড্রোজেনের অণু। পাশে কেন ইংরাজি লিখছি, বাংলা লিখছি, কারণ আমরা তো বেঙ্গলি মিডিয়ামের, বেশিরভাগ ছেলে মেয়েই বেঙ্গলি মিডিয়ামের, ওয়েস্ট বেঙ্গলের। তাহলে আমাদের এখানে বাংলা মিডিয়ামের সাথে সাথে ইংলিশটাও শিখতে হবে। কারণ কি, তুমি যখন এরপরে যখন ধরো এক্সামটা ক্লিয়ার করবে, তখন তোমাকে ইংলিশেই পড়তে হবে সব। তাহলে এখান থেকে তোমার আস্তে আস্তে ইংলিশের বেসটাও তৈরি হয়ে যাবে, প্লাস তুমি ফিজিক্স আর কেমিস্ট্রি ভালো করে শিখতে পারবে। ফিজিক্সও এখানে শেখানো হবে, কেমিস্ট্রিও এখানে শেখানো হবে। তো দেখো, ওয়ান যে মলিকিউল রয়েছে, আমার জলের একটা অণু নিয়েছি। বলছে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম, ইজ এইচ অ্যাটম ইন ওয়ান মলিকিউল অফ H2, মানে জলের একটি অণুতে, জলের একটি অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত রয়েছে, হাইড্রোজেন পরমাণু কত রয়েছে, দুটো। এই যে H2 রয়েছে, H2O, মানে হাইড্রোজেন কত রয়েছে, দুটো। একইভাবে নাম্বার অফ অক্সিজেন, ও মানে অক্সিজেন, নাম্বার অফ অক্সিজেন, যে অক্সিজেন, নাম্বার অফ অক্সিজেন অ্যাটম ইন ওয়ান মলিকিউল অফ H2, অক্সিজেনের একটি অণুতে, বলছে জলের একটি অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত রয়েছে, এক। তাহলে টোটাল এই যে জলে একটা অণু রয়েছে, একটা অণুতে টোটাল পরমাণুর সংখ্যা কত রয়েছে, টোটাল পরমাণুর সংখ্যা কত রয়েছে, দেখো কি বলছে, নাম্বার অফ
টোটাল বলছে নাম্বার অফ টোটাল অ্যাটম ইন ওয়ান মলিকিউল অফ H2 মানে জলের একটি অণুতে টোটাল পরমাণুর সংখ্যা কত? টোটাল পরমাণুর সংখ্যা 3টে। যদি বলতাম আমরা যে এটা ওয়ান মলিকিউল, বললাম কি 4 মলিকিউল H2 জলে, 4 মলিকিউল H2 রয়েছে, এতে অক্সিজেন, এতে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? একটাতে কতগুলো থাকে? একটা মানে H2, একটাতে কটা হাইড্রোজেন পরমাণু হচ্ছে? দুটো। চারটেতে কত হবে? 4 × 2 মানে কটা? 8টা। তাহলে একটা হাইড্রোজেনে, একটা জলে টোটাল পরমাণু কত রয়েছে? 3টে। তাহলে চারটে অণুতে কত থাকবে? চারটে জলের অণুতে কত হবে? 4 মলিকিউল, বলছে 4 মলিকিউল অফ H2 তে কতগুলো টোটাল পরমাণু থাকবে? ইন্টু 4, তাহলে 3 4 12 টোটাল। মানে এখানে যেটা বলতে চাইছি যে নাম্বার অফ টোটাল অ্যাটম ইন ওয়ান মলিকিউল, এক মলিকিউলে কত? 3টে রয়েছে। 4 মলিকিউল কত হবে? 3 × 4 মানে কত? 3 4 12। তাহলে জলের অণুতে মোট পরমাণুর সংখ্যা কত রয়েছে? 3টে, একটা অণুতে। পরের পরেরটায় আসো, দেখো কি বলছে, যেরকম উদাহরণ দেওয়া আছে, দেখো কিছু উদাহরণ দিয়েও দেখিয়ে দিয়েছি। যেরকম এটা আমরা দেখিয়েছিলাম, C6 দেওয়া আছে, H12O6, এটার নাম কি? গ্লুকোজ। এটার নাম কি? গ্লুকোজ লেখা আছে, এটার নাম কি? গ্লুকোজ। এই যে গ্লুকোজ রয়েছে, এই গ্লুকোজে টোটাল পরমাণুর সংখ্যা কত রয়েছে বলেছে? গ্লুকোজ অণুতে মোট পরমাণুর সংখ্যা। তো গ্লুকোজ অণুতে টোটাল পরমাণুর সংখ্যা, টোটাল অ্যাটমের সংখ্যা কত হবে? টোটাল অ্যাটমের সংখ্যা কত হবে? দেখো আমরা এখানে লিখেছি, আমরা এখানে রাফে লিখছি। টোটাল অ্যাটমের সংখ্যা কত হবে? টোটাল অ্যাটম কত হবে? দেখো 6 6 12 আর 12 24। তাহলে হাইড্রোজেন পরমাণু কত রয়েছে এখানে? হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু কত রয়েছে? হাইড্রোজেন পরমাণু কতগুলো রয়েছে এখানে? 12টা। হাইড্রোজেন পরমাণু কতগুলো রয়েছে? 12টি। অক্সিজেন কতগুলো রয়েছে? অক্সিজেন কতগুলো রয়েছে? 6টি। কার্বন কটা রয়েছে? 6টি। সব বলে দিয়েছি। বোঝা যাচ্ছে কি বললাম? আমার এগুলো নোট করার দরকার নেই, কারণ এখানে যেটা করছো নোট, এটাই মেন, এটা হচ্ছে নোট হিসাবে, নোট যেটা তোমাকে বারবার রিভিশন করতে হবে, কিন্তু এখানে আমরা বোঝাচ্ছি জিনিসটাকে। এই নোট এখানে লিখতে গেলে অনেক টাইম লাগবে, আর এর উপরে লেখাটা কঠিন। তারপরে দেখো বলছে ক্যালকুলেট টোটাল নাম্বার অফ, কোশ্চেন নিয়েছি, এবার দেখো ক্যালকুলেট টোটাল নাম্বার অফ কার্বন অ্যাটম ইন ওয়ান মলিকিউল অফ সুক্রোজ, মানে সুক্রোজের একটি অণুতে যে বলছে ওয়ান মলিকিউল লেখা আছে, মানে এক অণুতে, একটি সুক্রোজের এক অণুতে মোট কার্বন পরমাণুর সংখ্যা। সুক্রোজের সংকেত কি হয়? তাহলে সুক্রোজের সংকেত C12H22O11। তোমাকে সুক্রোজের সংকেত মনে রাখতে হতে পারে, অথবা কোশ্চেনে অনেক সময় দেওয়া থাকে, কিন্তু নাও দেওয়া থাকতে পারে। গ্লুকোজের সংকেত যেরকম কি হবে? C6H12O6। বোঝা আছে কি বললাম? তাহলে দেখো এখানে একটি অণুতে বলছে, একটি অণুতে মোট কার্বন পরমাণুর সংখ্যা, কার্বন কতগুলো রয়েছে দেখো, কার্বন পরমাণুর সংখ্যা তো 12, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত রয়েছে? 22টি, অক্সিজেন পরমাণুর সংখ্যা কত রয়েছে? 11টি। বোঝা আছে কি বললাম? তাহলে কোনটা অ্যান্সার হবে? 12। পরের স্লাইডে আসো, দেখো পরের কোশ্চেনে কি বলছে, যে বলছে ক্যালকুলেট করো টোটাল নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম ইন ওয়ান মলিকিউল অফ সুক্রোজ। এবার হচ্ছে সুক্রোজের কি? হাইড্রোজেন পরমাণু বের করতে বলেছে। সুক্রোজের সংকেত কি হয়? দেখো এখানে দেওয়া নেই সুক্রোজের সংকেত। টু কি হবে? সি হচ্ছে 22, C12 না, C12H22O11, এটাই ছিল। হ্যাঁ দেখেন একবার, দেখ C12H22O11, ঠিক আছে। তাহলে দেখো C12H22O11 রয়েছে। যদি এটা থাকে তাহলে এখানে কি বলেছে এবার? এখানে বলেছে কি দেখো, এখানে বলেছে তোমাকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। হাইড্রোজেন পরমাণু কতগুলো রয়েছে? 22টি। কার্বন পরমাণু কত রয়েছে? কার্বন পরমাণুর সংখ্যা কতগুলো রয়েছে? কার্বন 12টি। অক্সিজেন কতগুলো রয়েছে? 11টি। তাহলে এখানে কি হবে অ্যান্সার? 22টি। পরে কোশ্চেন আসো, দেখো কি বলছে পরের স্লাইডে। বলছে ক্যালকুলেট টোটাল নাম্বার অফ অ্যাটম ইন ওয়ান মলিকিউল অফ সুক্রোজ। সুক্রোজের একটি অণুতে মোট, বলছে অক্সিজেনের জমিতে, অক্সিজেন, ও এটা অক্সিজেন লেখা আছে, এটা অক্সিজেন ও অ্যাটম। হুম, বলছে ক্যালকুলেট টোটাল নাম্বার অফ অক্সিজেন অ্যাটম ইন ওয়ান মলিকিউল অফ সুক্রোজ। সুক্রোজের সংকেত কি? C12H22O11। যদি এটা থাকে তাহলে তোমাকে অক্সিজেন পরমাণুর সংখ্যা চেয়েছে। অক্সিজেন কত রয়েছে? 11। একই কোশ্চেন তিনটে 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 ফর্মে লেখা হয়েছে। তারপরে দেখো কি বলছে, ক্যালকুলেট টোটাল নাম্বার অফ অ্যাটমস ইন ওয়ান মলিকিউল অফ সুক্রোজ। ওয়ান নয়, 100 মলিকিউল অফ সুক্রোজ। কত দেওয়া আছে? এটা 100 মলিকিউল অফ সুক্রোজ, মানে সুক্রোজের 100টি অণুতে মোট পরমাণুর সংখ্যা কত? তাহলে সুক্রোজের সংকেত কি আগে তাই বলো? C12H22O11। তাহলে টোটাল পরমাণু কত রয়েছে এখানে? টোটাল পরমাণুর সংখ্যা কত? টোটাল অ্যাটম, টোটাল পরমাণুর সংখ্যা কত রয়েছে? দেখো টোটাল পরমাণুর সংখ্যা বাংলায় লিখলে লিখবা মোট পরমাণুর সংখ্যা।
মোট পরমাণুর সংখ্যা কত কত আছে দেখো, এগুলো সব যোগ। 12 ইন্টু +22 প্লাস 11 সমান সমান কত আসছে দেখো, 12 আর 22 যোগ করলে কত আসছে, এটা 12 আর 22 34 আর 11 45। এটা তো, এটা কতগুলো রয়েছে, একটি একটি অণুতে পরমাণুর সংখ্যা কত, একটি অণুতে 45, একটি অণুতে পরমাণুর সংখ্যা কত রয়েছে 45। তাহলে আমার 100টি সুক্রোজ অণুতে পরমাণুর সংখ্যা কত হবে, 100টি। তাহলে কি লিখতে পারি আমরা, 100টি সুক্রোজের সংকেত কি লিখবো আমরা, সংকেত লিখবি সি, সংকেত লিখে দিচ্ছি C12H22 O11 মোট পরমাণুর সংখ্যা, মোট পরমাণুর সংখ্যা কত হবে, মোট পরমাণুর সংখ্যা কত হবে দেখো, 45 ইন্টু কত হবে 100 সমান সমান 4500। বোঝা গেছে লাইনটা। একটা অণুতে কতগুলো রয়েছে, সুক্রোজের একটি অণুতে 45, দুটো অণুতে কত হবে 2 ইন্টু 45, তিনটে অণুতে 3 ইন্টু 45, তাহলে 100 অণুতে কত হবে 100 ইন্টু 45। তাহলে এটার অ্যান্সার কোনটা আসছে, এটা। পরের যে কোশ্চেন রয়েছে সেটা দেখো, পরের যে কোশ্চেন রয়েছে সেটাকে দেখো কি বলছে পরের, বলছে ক্যালকুলেট নাম্বার অফ টোটাল ক্যাটায়ন ইন 1 ইউনিট অফ, বলছে টোটাল ক্যাটায়ন বের করতে বলেছে, টোটাল ক্যাটায়ন ইন 1 ইউনিট অফ Al2O3, বলছে Al2SO4 তার হোলাইস 3, মানে Al2SO4 তার হোলাইস 3 অণুতে মোট ক্যাটায়নের সংখ্যা কত, ক্যাটায়ন আর অ্যানায়ন বলেছে, ক্যাটায়ন আর অ্যানায়ন কোনটা হয় দেখো, যে কোনো মানে যদি তুমি পরমাণুকে দেখো, যদি একটা পরমাণুকে দেখো, ধরো একটা অ্যাটম রয়েছে, সেই অ্যাটমের দু রকমের চার্জ তৈরি হয়, সেই অ্যাটম থেকে দু রকমের চার্জ হয়, পরমাণু, এটা পরমাণু লিখতে পারো, পরমাণু দু রকমের চার্জ রয়েছে, এক পজিটিভ চার্জ, এক নেগেটিভ চার্জ। যে পজিটিভ চার্জ থাকে তাকে কি বলে, তাকে হচ্ছে ক্যাটায়ন বলে, আর আমরা এগুলো ডিটেলসে পড়বো, লেখার দরকার নেই এখানে। তাহলে একটার নাম কি ক্যাটায়ন, একটার নাম কি ক্যাটায়ন, আরেকটার নাম কি অ্যানায়ন, তাহলে এটার নাম কি ক্যাটায়ন, আরেকটার নাম কি অ্যানায়ন, ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। তো যে ক্যাটায়ন আর অ্যানায়ন রয়েছে দেখো, মুছে দাও। তো দেখো, যে ক্যাটায়ন, যে পজিটিভ চার্জ রয়েছে তার নাম কি ক্যাটায়ন, যে নেগেটিভ চার্জ রয়েছে তার নাম কি অ্যানায়ন। যে পজিটিভ চার্জ রেখেছে মানে অ্যাটমকে আমরা, অ্যাটমের চার্জকে আমরা দুভাবে লিখতে পারি, এক পজিটিভ চার্জ, এক নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জকে কি বলে ক্যাটায়ন বলে, আর নেগেটিভ চার্জকে কি বলে অ্যানায়ন বলে। বোঝা যাচ্ছে কি বললাম। তো যে ক্যাটায়ন, যে এখানে ক্যাটায়নের সংখ্যা এসেছে, বলছে ক্যাটায়ন, তাহলে Al2O3 যেটা রয়েছে, Al2O3 নয় সরি, Al2SO4 তার হোলাইস 3 রয়েছে। যদি এটাকে তুমি ভাঙো তাহলে কি হবে, এটাকে ভাঙলে দেখো, এটাকে যদি তুমি ব্রেক করো, ব্রেক করলে কি হবে দেখো, এটাকে তুমি ভাঙো প্রথমে, কি হবে দেখো, এটাকে ভাঙলে 2Al3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস। এই ভাঙাটা যদি না বুঝতে পারো তাহলে আমি দেখাচ্ছি, দেখো কিভাবে ভাঙতে হয় এটাকে। ধরো এরকম রয়েছে X2Y3, এটা রয়েছে, এটাকে যদি তুমি ক্যাটায়ন, এটা একটা পরমাণু রয়েছে, একটা যৌগ রয়েছে, যাকে ভেঙে তুমি ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি করবা, তাহলে দেখো নিয়ম কি, এক্স প্লাস ওয়াই দিয়ে দাও, যা আছে তাই, এর নিচে যেটা থাকে, যে সাথে যেটা রয়েছে, নিচে যেটা রয়েছে, এই সাইডে যেটা থাকে সেটা সামনে আসে, তাহলে 2 হলো। আর এর পাওয়ারে পজিটিভ কোনটা আসবে, এইটা, এইটা পাওয়ারে চলে আসবে, তাহলে কত হবে 3 প্লাস হবে। বোঝা গেল কি বললাম। একইভাবে সামনে কত রয়েছে, 3 রয়েছে এর সাথে, তাহলে সামনে আসবে কত 3, তাহলে কোনটা মাইনাসে যাবে, এইটা মাইনাসে যাবে, 2 মাইনাস। ধরো এরম রয়েছে Al2O3 দেওয়া আছে, Al2O3 দেওয়া আছে, তাহলে এইটা ভাঙলে তুমি কি লিখতে পারো, 3 আসবে প্রথমে, এরটা কোথায় প্রথমে কত আসবে 2, সরি 3 নয়, কারণ ওর সাথে রয়েছে তো 2, তাহলে এর সাথে কত আসবে প্রথমে 2 আসবে, 2 Al হবে, আর প্লাস কত আসবে 3, কারণ এরটা উপরে যাবে প্লাস, ওইদিকে কত হবে 3 সামনে আসবে, ও 2 মাইনাস। বোঝা যাচ্ছে কি, বোঝা গেছে কি বললাম। তাহলে দেখো যে চার্জকে আমরা কিভাবে, মানে চার্জ কিভাবে বের করব সেটা দেখো, মানে একটা পরমাণু বা যৌগ রয়েছে তাকে ভেঙে যে পজিটিভ চার্জ নেগেটিভ তৈরি হচ্ছে, সেই ভাঙাটা দেখো এখানে কিভাবে আমরা তাকে ব্রেক করলাম। এবার দেখো, এটা নোট করার দরকার ছিল তোমাদের, নোট করে নেবে এটা, এটা আমি মুছে দিচ্ছি। এবার দেখো, তাহলে এখানে দেখো বলছে 1 ইউনিট অফ এত অণুতে মোট ক্যাটায়নের সংখ্যা কত, মোট ক্যাটায়ন বলেছে, ক্যাটায়ন মানে কোনটা, ক্যাটায়ন মানে কটা রয়েছে, ক্যাটায়ন মানে দেখো এখানে কটা চার্জ রয়েছে, ক্যাটায়ন মানে কত, ক্যাটায়ন মানে কি পজিটিভ চার্জ, তাহলে এল যে
থ্রি প্লাস রয়েছে, এটা কটা রয়েছে? এল থ্রি প্লাস দুটো রয়েছে। এল থ্রি প্লাস কটা রয়েছে? এই যে সামনে যেটা রয়েছে এল থ্রি প্লাস কটা রয়েছে? দুটো রয়েছে। তাহলে এল থ্রি প্লাস কত রয়েছে? দুটো। কিন্তু চার্জ কত? তিন করে, চার্জ তিন, কিন্তু সংখ্যা কত? দুই। তাহলে এর সংখ্যা কত? দুই হবে। ক্যাটায়নের সংখ্যা কত? দুই। বোঝা যাচ্ছে কি বললাম? এর ক্যাটায়নের সংখ্যা কত? দুই এসছে। ক্যাটায়নের সংখ্যা কত? দুই। পরে কোশ্চেন দেখো, বলছে মোট আয়নের সংখ্যা কত। এখানে বলছে টোটাল আয়নের সংখ্যা কত। পরে কোশ্চেন দেখো, টোটাল আয়নের সংখ্যা কত চেয়েছে, টোটাল আয়নের সংখ্যা কত। তাহলে আমরা যেটা রয়েছে সেটাকে ভাঙো, সেটাকে কি করবো আমরা? ভাঙবো। কি রয়েছে দেখো, বলছে 450 একক এল টু ও এল টু এসও ফোর তার হোলাইজ থ্রি অণুতে মোট আয়নের সংখ্যা। আয়ন মানে কি রয়েছে? আয়ন মানে হয় পজিটিভ অথবা নেগেটিভ, পজিটিভ আয়ন অথবা নেগেটিভ আয়ন, মানে ক্যাটায়ন অথবা অ্যানায়ন, ক্যাটায়ন অথবা অ্যানায়ন। তাহলে দেখো যে এল টু এসও ফোর তার হোলাইজ থ্রি রয়েছে, এটাকে যদি আমরা ভাঙি, কি লিখবো? এটাকে ভাঙলে আমরা লিখতে পারি, কোনটা আসবে সামনে? টু আসবে, তারপর এল থ্রি প্লাস হবে, তাই তো। আর সামনে কত আসবে? এর থ্রি আসবে, আর ওই দিক থেকে টু আসবে, এসও ফোর টু মাইনাস। তাহলে টোটাল বলছে টোটাল মোট আয়ন। তাহলে দেখো টোটাল আয়ন কত হবে? টোটাল আয়ন কত হবে? টোটাল আয়ন্স কত দেখো, দুই আর তিন, টোটাল কত? পাঁচ। মানে এক রয়েছে, এক অণু বলছে, এক অণুতে টোটাল কতগুলো আয়ন রয়েছে? এক অণুতে এতগুলো। তাহলে আমার টোটাল কত একক দেওয়া আছে? এটা এল টু বলছে এল টু এসও ফোর থ্রি, এসও ফোর তার হোলাইজ থ্রি, কত একক রয়েছে? 450 একক, মানে 450 ইউনিট রয়েছে, বা 450 অণু রয়েছে মনে করো। তাহলে একটাতে যদি পাঁচ থাকে, তাহলে এতগুলোতে কত থাকবে? এইটা ইন্টু পাঁচ। বুঝলে কি বললাম? তাহলে আমরা লিখবো, তাহলে কি লিখতে পারি? 450 ইউনিট, সরি 400 না, 850 ইউনিট বা একক, 850 একক এল টু ও থ্রিতে, এল টু এল টু এসও ফোর তার হোলাইজ থ্রিতে টোটাল আয়ন্স। টোটাল আয়ন্স কত হবে দেখো, তাহলে 850 ইন্টু পাঁচ। অপশনে দেখো 850 ইন্টু পাঁচ কোনটা রয়েছে, বা 5 ইন্টু 850 কোনটা রয়েছে? এটা। তাহলে এইটাই হচ্ছে তার অ্যান্সার। বোঝা গেছে কি বললাম? পরে আসো, বলছে নাম্বার অফ ইলেকট্রন প্রোটন, বলছে নাম্বার অফ ইলেকট্রন প্রোটন। এটা ই মানে ইলেকট্রন, পি মানে প্রোটন, এর মানে হচ্ছে নিউটন। ইন ওয়ান মলিকিউল অথবা অ্যাটম, মানে একটা অণুতে অথবা একটা পরমাণুতে ইলেকট্রন প্রোটন আর নিউট্রনের সংখ্যা কত, কিভাবে বের করবো? প্রথম কথা, আমরা ধরো কোন একটা পরমাণুকে যদি আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে কিভাবে প্রকাশ করবো সেটা তো জানবোই। তার আগে ধরো আমরা যে কোনো একটা পরমাণুকে আমরা কিভাবে লিখি, ধরো এ একটা এক্স দিয়ে আমরা একটা লিখছি, এক্স একটা নিউক্লিওটাইড লিখছি। নিচু ক্লাসে পড়েছে নিউক্লিওটাইড, যার ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা, যার হচ্ছে কি পারমাণবিক সংখ্যা নিচেরটাকে, আর উপরেরটাকে ভর সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে। বা এর নাম পরমাণু, সরি ভর সংখ্যা, বা এর নিচেরটা পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, উপরেরটা ভর সংখ্যা বা পারমাণবিক গুরুত্ব। দেখো আমি কি লিখে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এ এখানে লিখলাম, এখানে জেড লিখলাম, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা কি নিউক্লিওটাইড। একে কি বলে? একে যদি তুমি দেখো, এটাও তোমাদের থাকবে নোট করা, খালি তোমরা লেখার দরকার নেই, এখানে দেখো একে কি বলে? অ্যাটমিক মাস নাম্বার বলে। সরি অ্যাটমিক মাস না, জেডটা হচ্ছে অ্যাটমিক মাস, আমরা ভুল বলেছি এখানে। দেখো জেড হচ্ছে অ্যাটমিক মাস, আর এ হচ্ছে অ্যাটমিক নাম্বার, এ হচ্ছে অ্যাটমিক নাম্বার, এর জন্যই গন্ডগোল হয়েছে। দেখো জেড মানে কি? জেড আমরা বলছি অ্যাটমিক মাস নাম্বার, অ্যাটমিক মাস নাম্বার। তাহলে দেখো কি লিখছি, অ্যাটমিক মাস নাম্বার, বাংলায় লেখা আছে, পরে দেখে নেবা, আমি দেখে দেবো। আর এ মানে কি? অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার। আর কি দেখো, এইবার প্রোটন আর কোনটা, প্রোটন আর ইলেকট্রন কি কোনটাই হয়? দেখো প্রোটন আর ইলেকট্রন কি, প্রোটনকে আমরা পি দিয়ে লিখে দিয়েছি, এই পি এর মান এর সমান হয়, এই পি এর মান কি? এর সমান হয়। বোঝা যাচ্ছে কি বলে? ইলেকট্রন কার সমান হয়? ইলেকট্রনে এর সমানই হয়, ইলেকট্রনও এর সমান হয়, কিন্তু প্রোটন কি পজিটিভ চার্জ হয়, ইলেকট্রন কি নেগেটিভ চার্জ হয়। নিউটন কোনটা হয় দেখো, নিউটন হচ্ছে, বের করতে পারবা নিউটনের সংখ্যা জেড মাইনাস এ, মানে উপরের থেকে যদি নিচেরটা বাদ দাও তবেই তার নিউটন বেরোবে। তাহলে জেড মাইনাস এ, নিউটনের মান বের করা হয় জেড মাইনাস এ দিয়ে, জেড মাইনাস এ দিয়ে। বোঝা গেছে কি বললাম? এটা হচ্ছে আমরা বোঝানো। এবার দেখো পরের স্লাইডে এক্সামে মানে আমরা নোট কিভাবে করবো দেখো, বলছে নাম্বার অফ ইলেকট্রন প্রোটন ইন ওয়ান মলিকিউল অফ অ্যাটম, একটি অণুতে বা পরমাণুতে ইলেকট্রন প্রোটনের সংখ্যা। একটা এটাকে একটা নিউক্লিওটাইড বলে, যাকে এ কে কি বলে? অ্যাটমিক মাস নাম্বার, যার আরেক নাম কি বাংলায়? পারমাণবিক ভর বা ভর সংখ্যা।
পারমাণবিক ভর বা ভর সংখ্যা বা পারমাণবিক গুরুত্বও বলতে পারো। জেড মানে কি অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। যেটাই বলেছি জেড এর মানটা কার সমান হয়, প্রোটনের সমান হয়, ইলেকট্রনের সমান হয়। প্রোটন কি নিজে পজিটিভ হয়, ইলেকট্রন কি নিজে নেগেটিভ হয়, বোঝা যাচ্ছে? এটাই ডিফারেন্স, মানে এদের মধ্যে কোনো সংখ্যার ডিফারেন্স নেই, একই সংখ্যক থাকে কিন্তু কি হয় একটা পজিটিভ একটা নেগেটিভ। আর নিউটন কি বলেছি, ওপরটা মাইনাস, তাহলে এ মাইনাস জেড, এ মাইনাস জেড, তাহলে এখান থেকে আমরা এর মান বের করেছি, এর দরকার ছিল না, মানে এন সমান সমান লেখা আছে এ মাইনাস জেড, তাহলে এখান থেকে আমরা এ বের করলে কত হবে, এ সমান সমান এন, এই মাইনাসটা পাশে আসলে কি হবে জেড। মানে আমরা উল্টোভাবে লিখেছি, যদি তোমরা বুঝতে অসুবিধা হয়, বোঝার তো কথা, এটা তো বোঝার অসুবিধা নেই, আমি তাও বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা এখান থেকে কিভাবে লিখলাম, এ কে এই পাশে রেখেছি, তাহলে এন, এই মাইনাসটা এই পাশে আসলে কি হবে প্লাস জেড সমান সমান এ। এবার এটাকে ঘুরিয়ে লিখে দিচ্ছি এ সমান সমান এন প্লাস জেড। পরে নেক্সট কোশ্চেন আসো, কি বলছে এবার একটা কোশ্চেন দিয়ে বোঝাচ্ছি। বলছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন ইউরেনিয়াম 92,238 অ্যাটম রয়েছে। বলছে ইউরেনিয়াম 92,238 পরমাণুতে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের সংখ্যা কত। মানে ইউরেনিয়াম রয়েছে কত, 92,235। তাহলে এখানে প্রোটন কত তুমি বলো, এগুলো এটা নোট করতে হবে। প্রশ্ন আমি প্রশ্ন স্লাইডে উত্তর দেওয়া নেই, এখানে নোট করতে হবে। প্রোটন মানে কোনটা, 92। ইলেকট্রন মানেও কত হবে, 92। তাহলে আমার নিউটন চেয়েছে, নিউটন মানে কি হয় বলেছি, নিউটন মানে ওপরেরটা মাইনাস এইটা, মানে ভর সংখ্যা মাইনাস পরমাণু ক্রমাঙ্ক। ভর সংখ্যা কত দেওয়া আছে 235, মাইনাস কত দেওয়া আছে 92। 235 থেকে 92 বাদ দাও, কত আসছে এটা, 5-এর থেকে 2 বাদ দিলে কত হয় 3 হয়। আর এটা কত আসছে 13, 13 থেকে 4 বাদ দিলে, 13 থেকে 9 বাদ দিলে কত হয় 4 হয়, হাতে কত থাকছে 1, তাহলে 143। নিউটন সংখ্যা কত আসছে 143, বোঝা গেছে নিউটন সংখ্যা কত আসছে 143। এখানে দেখো বলছে নিচের নিউক্লিওটাইডে যে নিউক্লিওটাইড রয়েছে, বলছে হাউ মেনি নিউট্রনস অ্যান্ড প্রোটনস আর দেয়ার ইন দ্য ফলোয়িং নিউক্লিয়াই। বলছে যে নিউক্লিয়াই রয়েছে, এই যেগুলোকে নিউক্লিয়াইও বলতে বলতে পারো অথবা নিউক্লিওটাইডও বলতে পারো, যে নিউক্লিয়াইগুলো রয়েছে সেতে তাতে কি বলেছে নিউট্রন প্রোটনের সংখ্যা কত। তো প্রথমটা দেখো কার্বন 12 দেওয়া আছে, তাহলে এটাতে যদি আমরা প্রোটন বের করি কত হবে 6, ইলেকট্রন কত হবে 6, নিউটন কত হবে 12 মাইনাস 6 মানে কত 6, বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। অক্সিজেনেরটা দেখো, অক্সিজেন 8, 16, প্রোটন কত হবে 8, ইলেকট্রন কত হবে 8, নিউটন কত হবে 16 মাইনাস 8 মানে কত 8। ম্যাগনেসিয়াম কত রয়েছে দেখো, ম্যাগনেসিয়াম 12, 24, প্রোটন কত রয়েছে 12, ইলেকট্রন কত রয়েছে বলো, ইলেকট্রনও রয়েছে 12, নিউটন কত রয়েছে, নিউটন কি হয় ওপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে কত আসছে 12 আসছে। এফি কত হবে দেখো, এফি 26, 56, তাহলে এটাতে প্রোটন কতগুলো রয়েছে 26, ইলেকট্রন কতগুলো রয়েছে 26, নিউটন কতগুলো রয়েছে 56 মাইনাস 26 মানে কত আসছে 30। আর যে এইটা রয়েছে এটা হচ্ছে তোমরা কমেন্টে জানাও, এর উত্তর কত হবে, প্রোটন নিউটন আর প্রোটন নিউটন আর ইলেকট্রনের সংখ্যা কত কমেন্টে জানাও। পরে এতে আসো দেখো, এই যে এটা রয়েছে এটাতেও তাই বলো, এটাতে এটাতে কি বের করতে হবে দেখো, এটাতে প্রোটন নিউটনের সংখ্যা বের করো, এটাতে প্রোটন নিউটনের সংখ্যা দেখো, কার্বন দেওয়া আছে না, এখানে দেখো প্রোটন নিউটনের সংখ্যা কি করে বের করবা তোমরা, তাই তো এখানে দেখো, বা ইলেকট্রন টোটাল নাম্বার অফ ইলেকট্রন বের করো, প্রোটন তো পরে বের করছি, ইলেকট্রন বের করো আগে। নাম্বার অফ ইলেকট্রন কত হবে, নাম্বার অফ ইলেকট্রন এন ই বলছি, এন মানে নাম্বার, ই মানে হচ্ছে ইলেকট্রন, টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত হবে। কার্বন কত হয় আমরা তো জানি, কার্বন কার্বন কত 6, ওপরে কত 12, অক্সিজেন কত হয় 8, ওপরে কত 16। আর এইগুলো যদি জানতে অসুবিধা হয় এটা আমরা ডিটেলসে, এমনি আমরা ডিটেলসে পড়বো সব, কেবল তো এটা নাম্বার, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার ক্লাস, এর ওপরে অনেকগুলো ক্লাস হবে, মিনিমাম 10 10 প্লাস লেকচার হবে, 1 ঘন্টা করে, বা 50 50 মিনিট করে এরকম। তাহলে প্লাস কোশ্চেন হবে আলাদা, এখানে তো কোশ্চেন করাচ্ছি প্লাস এর সাথে আলাদা কোশ্চেন হবে, যে এক্সামে এসছে এইসব, এই কোশ্চেনগুলো এক্সামে এসছে কোনো না কোনো এক্সাম। তাহলে দেখো এখানে দেখো কার্বন, একটা কার্বনে কটা ইলেকট্রন থাকে 6টা, এখানে কটা কার্বন রয়েছে 3টে, তাহলে টোটাল ইলেকট্রন কত হবে 3 × 6, এটা তো কেবলমাত্র কার্বনের জন্য হলো, প্লাস একটা কার্বন মানে একটা যখন পরমাণু শেষ করে অন্য একটা পরমাণুতে যাবো তখন মাঝখানে কি হবে প্লাস। অক্সিজেন কতগুলো রয়েছে 2টো রয়েছে,
আর অক্সিজেনের কতগুলো ইলেকট্রন থাকে, একটাতে 8টা থাকে, দুটোতে কত হবে? তাহলে এটা কত আসছে দেখো, 3 6 18, আর 8 দুগানে কত 16, তাহলে কত আসছে 24 34, তাই তো? হুম। তাহলে আমরা তো জানি টোটাল নাম্বার অফ ইলেকট্রন আর টোটাল নাম্বার অফ প্রোটন কি হয়, সমান হয়। নাম্বার অফ ইলেকট্রন নাম্বার অফ প্রোটন কি হয়, সমান হয়। তাহলে এটা নেগেটিভ ছিল, এটা পজিটিভ, কত 34 হয়েছে। আর নিউটন কতগুলো পাবো? এবার কি পাবো আমরা, নিউটন কতগুলো পাবো? নিউটন কি করে বের করবো দেখো, নিউটন মানে কি, নিউটন মানে কি বলেছিলাম, নিউটন মানে হচ্ছে প্রোটন। আর নিউটন মানে কি হবে দেখো, এর এর যদি বের করতে চাও বের করে দেখাচ্ছি, দেখো নিউটন সংখ্যা, এটাতে কতগুলো নিউটন হবে, এর 12 - 6 মানে কত 6, এর কত হবে নিউটন সংখ্যা, 16 - 8 মানে কত 8, তাহলে একটাতে কতগুলো রয়েছে 6টা, তিনটেতে কত হবে 3 × 6, তারপর 2 × কত হবে 8, বোঝা যাচ্ছে? তাহলে এটাতেও কত হবে 34 হবে, এটাতেও কত হবে 34, মানে না নাম্বার অফ নিউটনও কি হবে, সেম হবে এখানে 34, বোঝা গেছে কি বললাম? পরে কোশ্চেন আসো, দেখো কি বলছে। দেখো একটা কনসেপ্ট পড়েছি, তার উপরে দেখো কত টাইপের কোশ্চেন এক্সামে যা আসতে পারে বা এসেছে সব টাইপের করে দিচ্ছি। বলছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন ওয়ান মলিকিউল ইন ওয়ান মলিকিউল অফ এন এইচএনও3, এইচএনও3 মানে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের বলছে একটি নাইট্রিক অ্যাসিডের অণুতে মোট ইলেকট্রনের সংখ্যা কত, টোটাল ইলেকট্রন কতগুলো রয়েছে এখানে। তাহলে টোটাল ইলেকট্রন বের করতে হবে কি করে দেখো, নাইট্রিক অ্যাসিডের সংকেত লেখো HNO3, নাইট্রিক অ্যাসিড। তাহলে এই নাইট্রিক অ্যাসিডে ইলেকট্রনের সংখ্যা কত, তাহলে নাম্বার অফ ইলেকট্রন কি হবে, টোটাল নাম্বার অফ ইলেকট্রন দেখো কি হবে, হাইড্রোজেন কত হয় 1 হয়, নাইট্রোজেন কত হয় 7 হয়। এগুলো যদি বুঝতে অসুবিধা হয় আমি অবশ্যই এটা তোমাদের শিখিয়ে দেবো, মানে পুরো চারটাই আমাদের মনে রাখতে হবে। আর এমনি তো তোমরা 10 9 10-এ পড়েছো, কিছু হলে মনে আছে। এটা কত 8, তাহলে এখানে ইলেকট্রন কটা রয়েছে, একটা, প্লাস, পরেরটা আসলে প্লাস বলেছি। নাইট্রোজেনের জন্য কটা ইলেকট্রন থাকবে, 7টা ইলেকট্রন থাকবে। অক্সিজেনের জন্য কটা থাকবে, একটার জন্য 8টা থাকে, তিনটের জন্য কত হবে 8 × 3, তাহলে 3 × 8 = 24, আর সাথে 21, আর 1 = 22, টোটাল নাম্বার অফ কত আসছে 3 × 8 = 24, আর সাথে 31 একে 32 এসছে, তাহলে 32, টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত 32। তাহলে টোটাল নাম্বার অফ নিউটন বের করো, বা প্রোটনও কত হবে, প্রোটনও 32ই হবে, টোটাল নাম্বার অফ প্রোটনও কি হয় 32 হবে, সেম হয়। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত হবে, টোটাল নাম্বার অফ নিউটন কত হবে, নিউটন বের করো। হাইড্রোজেনের ওপরেও কত হয় 1, তাহলে 1 - 1 মানে কি 0, তাহলে এর জন্য কোনো কি থাকবে না, নিউটন থাকবে না। এটা কত হয় 7-এর ডবল কত হয় 14, 8-এর ডবল কত 16, সব ক্ষেত্রে ডবল হয় না, কিছু ক্ষেত্রে 2-1টা নিউটন বেশিও থাকে। তাহলে দেখো এটা 0, এখানে কত 7, আর ওখানে কত 8 × 3, বোঝা যাচ্ছে কি বললাম, 8 × 3, তাহলে 0 7 × 3 = 24, দেখো এটাতে সমান আসে, তাহলে কত এসছে 31, বোঝা যাচ্ছে কি বললাম, এটা কত এসছে 31। পরে কোশ্চেন আসো কি বলছে, বলছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন 6 ইন্টু কত দেওয়া আছে 6 × 10⁻20 মলিকিউল অফ H2SO4, মানে H2SO4 এ এতগুলো মলিকিউল রয়েছে, এতগুলো অণু রয়েছে, মানে এতটি H2SO4 অণুতে মোট ইলেকট্রনের সংখ্যা কত। তো ইলেকট্রনের সংখ্যা বের করো H2SO4 যেটা রয়েছে সেখানে ইলেকট্রনের সংখ্যাটা বের করো। এখন কি করে বের করবো, তাহলে H2SO4 লিখে নাও প্রথমে, এই হচ্ছে H2SO4। এখানে যদি এর ইলেকট্রন সংখ্যা বের করতে চাও তুমি, টোটাল নাম্বার অফ ইলেকট্রন যদি বের করো, টোটাল নাম্বার অফ ইলেকট্রন মানে এন ই দিয়ে বলছি, টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত হবে, এর 2 হবে, বোঝাই গেছে। এর 1 হয়, সালফার কত হয় 16 হয়, সালফার কত হয় 16 হয়, আর অক্সিজেন কত হয় 8, এটা তো বলেই দিয়েছি। তাহলে এর হচ্ছে 16 প্লাস অক্সিজেন কত হবে 8 হবে, ইন্টু কটা রয়েছে অক্সিজেন, এই যে কটা রয়েছে 4টে, তাহলে কত আসছে দেখো, 4 × 8 কত হয় 32, 4 × 8 32, আর 2 কত হয় 34, 34 আর 6 কত হয় 40, আর 1 50, আর 10 কত 50, তাহলে টোটাল কত আসছে 50, 50টা ইলেকট্রন এখানে একটাতে রয়েছে। তাহলে টোটাল ইলেকট্রন কত থাকবে, টোটাল ইলেকট্রন মোট ইলেকট্রন বলছে, তাহলে মোট ইলেকট্রন বা টোটাল ইলেকট্রন ইন কত, টোটাল ইলেকট্রন ইন 6 × 10⁻23 22, এত অণুতে বলছে, এতটি H2SO4 বলছে, এতটি H2SO4 মানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন 6 × 10⁻22 H2SO4, এখানে H2SO4 লিখে নাও তাহলে আরো ভালো লাগবে দেখতে। H2SO4 মানে যদি বাংলায় তুমি লেখো কি লিখবো,
লিখবো এতটি, মানে 6 × 10⁻22, সরি 6 × 10⁻20 SO4 অণুতে মোট ইলেকট্রনের সংখ্যা কত হবে? একটাতে কত রয়েছে? 50। তাহলে 6 × 10⁻22 10⁻20 ইন্টু কত? 50। বোঝা গেল কি বললাম? ইন্টু 50, এতটি অণু থাকবে। তাহলে কত আসছে? 5×30 মানে কত আসছে? 300 ইন্টু 10 কত আসছে? 20। তাহলে 300কে আমরা এভাবে লিখতে পারি 3 ইন্টু, এখানে দেখো 10-এর পরে কটা শূন্য, মানে একের পিঠে কটা শূন্য রয়েছে? 20টা, আর এখানে কত রয়েছে? আরো দুটো, মানে 22টা হয়ে গেল। তাহলে 10⁻22 কতগুলো হলো? 22টা। বোঝা যাচ্ছে কি বললাম? পরের কোশ্চেন আসো, পরের স্লাইডে কি বলছে? বলছে ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন HNO3। বলছে HNO3 তে টোটাল নাম্বার অফ ইলেকট্রন বের করো। HNO3 তে টোটাল নাম্বার অফ ইলেকট্রন বের করতে হবে আমাদের। কি করে বের করবো দেখো, এক তো নাম্বার অফ ইলেকট্রন লিখে নাও, টোটাল নাম্বার অফ ইলেকট্রন। নাইট্রোজেন কত হয়? একটু আগে বলেছি নাইট্রোজেন কত হয়? 7। অক্সিজেন কত হয়? 8। তাহলে নাইট্রোজেন কত? 7 আসছে, অক্সিজেন কত আসছে? 8। কটা রয়েছে? 3টে, প্লাস একটা মাইনাস রয়েছে, একটা মাইনাস মানে একটা ইলেকট্রন, +1। একটা মাইনাস মানে কি? একটা ইলেকট্রন। তাহলে কত আসছে দেখো, 3 × 8 = 24, আর সাথে কত হয়? 31, আর একে কত? 32। তাহলে কত আসছে এখানে? 32। পরে কোশ্চেন আসো, যদি এটাই ধরো, এটাই বের করতে বললো, SO4 2 কি করে বের করবো SO4 2? দাও SO4টাকে ঠিক করে লিখে দাও। SO4 2টাকে বলো দেখি কি করে হবে। কি দেওয়া আছে? SO4 2। সালফার কত হয়? আমরা একটু আগে লিখেছি, সালফার 16। অক্সিজেন কত? 8। তাহলে সালফার 16, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন যদি এর বের করি 16 হবে, প্লাস অক্সিজেন কটা রয়েছে? 8। অক্সিজেন 8, আর কটা রয়েছে? 4টে, প্লাস কটা ইলেকট্রন রয়েছে? -2, মানে দুটো ইলেকট্রন রয়েছে এক্সট্রা। তাহলে দেখো কত আসছে? 16 প্লাস 4 কত? 32, প্লাস 2, 32 আর 2 34, আর 16 কত হয়? 50। বোঝা যাচ্ছে কি বললাম? কত আসছে? 50। তাহলে দেখো পরে কোশ্চেন দেখো এবার, এটা বলছে ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন 10⁻10 আয়নস অফ NH4। এবার এটা NH4 প্লাস থাকলে, মানে ওটা নেগেটিভ ছিল, এবার প্লাস থাকলে কিভাবে বের করবো? তাহলে NH4 যে প্লাস রয়েছে, NH4 এ নাইট্রোজেন আমরা জানি কত, বারবার বলছি, নাইট্রোজেন কত হয়? 7। হাইড্রোজেন কত হয়? 1। নাইট্রোজেন যদি 7 হয়, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত হবে? এক তো 7, প্লাস 1 × 4। কেন 4 হয়েছে? কারণ এক হাইড্রোজেন একটার জন্য কত হয়? 1। 4টে হাইড্রোজেনের কত? 1 × 4, প্লাস প্লাস দেখো, এবার দেখো দুটো প্লাস মানে কি? ইলেকট্রন কম। কটা ইলেকট্রন কম? একটা কম। একটা প্লাস মানে একটা কম, দুটো। এখানে যদি 2 প্লাস থাকতো তাহলে দুটো ইলেকট্রন কম করতে, যদি 3 প্লাস থাকতো তাহলে 3টে ইলেকট্রন কম করতে। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে 3টে ইলেকট্রন কম করতে, তাহলে এখানে একটা ইলেকট্রন কি হবে? কম। একটা ইলেকট্রন কম মানে কি? একটা -1। তাহলে কত আসছে দেখো, 4 আর সাথে কত হয়? 11। 11 থেকে একবার দিলে কত আসছে? 10। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত? 10। এটা একটা অণুতে রয়েছে, একটা অণুতে আমার টোটাল অণু কত রয়েছে? 10⁻10 আয়ন রয়েছে। 10 কত রয়েছে? 10 আয়ন রয়েছে। তাহলে 10⁻10 আয়নসে কত থাকবে? তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত থাকবে? টোটাল নাম্বার অফ ইলেকট্রন, ইন NH4 প্লাস। তাহলে NH4 প্লাসে টোটাল ইলেকট্রন সংখ্যা কত হবে? 10 × 10⁻10, মানে কত আসছে? একের পিঠে 10টা শূন্য আর একটা আসবে, মানে কি? একের পিঠে 11টা শূন্য, মানে 10⁻11। বোঝা যাচ্ছে? 10⁻ কত? 11। পরে আসো দেখো, দেখো পরে চার্জ অফ আয়নস। আয়নের চার্জ রয়েছে, আমরা বলেছি আয়নের চার্জকে কি বলেছি? আয়নের চার্জকে আমরা দুভাগে ভাগ করি, এক ক্যাটায়ন আর কি অ্যানায়ন। ক্যাটায়নকে আমরা কি বলি? পজিটিভ বলি। আর অ্যানায়নকে আমরা কি বলি? নেগেটিভ বলি। এগুলো আমরা ডিটেলসে পরে পড়বো। তাহলে এক ক্যাটায়ন আর এক অ্যানায়ন। বোঝা যাচ্ছে কি বললাম? ক্যাটায়ন আর এক অ্যানায়ন। এবার দেখো ক্যাটায়ন মানে কি? ধরো প্লাস থাকবে, ধরো Mg2+ হলো, L3+ হলো, বা তুমি এরকম বলতে পারো সোডিয়াম একটা প্লাস, এদিকে কি হবে? অক্সিজেন 2- হতে পারে, ফ্লোরিন 1- হতে পারে, তারপর ক্লোরিন মাইনাস হতে পারে, Cl, এটা ক্লোরিন মানে হচ্ছে Cl-1, Cl-1 হতে পারে। তাহলে ক্লোরিন একটা মাইনাস হতে পারে, আর কি হতে পারে? SO4 2- হতে পারে। বোঝা যাচ্ছে কি বললাম? এইবার যে একটা ইলেকট্রনের চার্জ কত, আমরা তো এটা নিচু ক্লাসে জানি, একটা ইলেকট্রনের চার্জ কত হয় বলো? একটা ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19 কুলম্ব হয়। একটা ইলেকট্রনের চার্জ, এটা একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে এইটা। এইবার দেখো
এখানে ম্যাগনেসিয়ামের যেটা রয়েছে, ম্যাগনেসিয়ামের চার্জ কত, 2+2, ম্যাগনেসিয়ামের চার্জ কত, +2। তাহলে ম্যাগনেসিয়ামের চার্জ কত, +2 রয়েছে, +2। তাহলে 2 মানে +2, ই মানে ইলেকট্রনের চার্জ, তাহলে প্লাস ইন্টু 2 ইন্টু ইলেকট্রন চার্জ কত হয়, 1.6 ইন্টু 10⁻90, এত কুলম্ব। তার মানে কত আসছে, 3.2 ইন্টু 10⁻19 কুলম্ব। বোঝা গেল কি বললাম, এটা বোঝানোর জন্য, যেরকম Al3+ যেটা রয়েছে, দেখো Al3+ রয়েছে, মানে 3 ইন্টু কত হবে, 1.6 ইন্টু 10⁻19, এত কুলম্ব। বোঝা যাচ্ছে কি বলে, এত কুলম্ব। এবার কোশ্চেনের মাধ্যমে বুঝে দেখো, এটা বোঝানোর জন্য করেছি। এবার কোশ্চেনের মাধ্যমে দেখো, একইভাবে অক্সিজেনের ক্ষেত্রেও তাই করতে পারবা, ফ্লোরিনের মাইনাসেও তাই করতে পারবা, এটাও তাই করতে পারবা। দেখো কি বলছে, বলছে টোটাল চার্জ অফ ওয়ান নাইটাইড বলছে, একটা নাইটাইড রয়েছে, একটা নাইটাইড রয়েছে, একটা নাইটাইড রয়েছে, একটা নাইটাইড মানে কি N3-, একটা নাইট্রাইট বলেছে, নাইট্রাইটের সংকেত কি, N3-, নাইট্রাইটের সংকেত কি রয়েছে, N3-। তাহলে N3- এর মোট চার্জ কত বলছে, N3- এর মোট চার্জ কত বলছে। দেখো মোট চার্জ কি করে করবো, এখানে দেখো চার্জ কত রয়েছে, 3-, এখানে চার্জ কত রয়েছে, 3-। তাহলে আমরা তো জানি থ্রি এরম রয়েছে 3 ইলেকট্রনের চার্জ। তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত হয়, 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, এত। তাহলে কোনটা অ্যান্সার হবে, 3 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। একইভাবে দেখো এটা, ক্যালকুলেট দ্য টোটাল চার্জ অফ 10⁻² আয়ন্স অফ Mg2+, মানে হচ্ছে 10⁻², বলছে 10⁻², মানে 100টি Mg2+ আয়নের মোট চার্জ কত, 100টি Mg2+ আয়নের মোট চার্জ কত, কি করে বের করবা। একটা Mg2+-এর জন্য চার্জ কত হয়, একটা Mg2+-এর জন্য চার্জ কত হয়, 2 ইন্টু কত হবে, 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻90 কুলম্ব একটার জন্য। একটা Mg2+-এর চার্জের মান কত, 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। বোঝা যাচ্ছে কি বললাম। এইবার আমাকে কত চেয়েছে, আমার চেয়েছে কত, আমার চেয়েছে কত দেখো, চেয়েছে কত, 10⁻², মানে 100টি, চেয়েছে কত, 100টি। তাহলে 100-র জন্য কত হবে দেখো, 10⁻² এর জন্য টোটাল চার্জ কত হবে, 10⁻² এর জন্য টোটাল চার্জ কি, কিছু বলবা, ঠিক আছে। তাহলে 10⁻² এর জন্য টোটাল চার্জ কত হবে, তাহলে 10⁻² আয়নসের জন্য, 10⁻² আয়নসের জন্য মোট চার্জ কত হবে, মোট চার্জ বা টোটাল চার্জ, ইংরাজিতেও লিখতে পারতাম, মোট চার্জ কত হবে, একটার জন্য কত এসছে এটা, কুলম্ব, ইন্টু কত হবে, 10², এত কুলম্ব। তাহলে কোনটা অপশন আসছে, এটা। বোঝা যাচ্ছে কোনটা আসছে, এটা। তারপরে আসো, পরে কোশ্চেন কি বলছে দেখো, বলছে ক্যালকুলেট টোটাল চার্জ ইন 10⁻4 আয়নস অফ PO4 3-, মানে হচ্ছে 10⁻4 এতটি PO4 3- আয়নের মোট চার্জ কত। একই কোশ্চেন দেখো, যে PO4 3- দেওয়া আছে না, PO4 3- দেওয়া আছে, এর একটির জন্য চার্জ কত হবে, একটির জন্য চার্জ কত হবে, তাহলে একটির জন্য কত চার্জ হবে, মানে একটি PO4 3- এর জন্য, একটি PO4 3- এর চার্জ, এর চার্জ সমান সমান কত, 3e লিখতে পারি। এবার 3e মানে ইলেকট্রন, 3 ইন্টু ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। আমার টোটাল কতগুলো আয়ন্স দেওয়া আছে, তাহলে 10⁻4 আয়নের জন্য, এতটি আয়নের জন্য, বা 10⁻4 আয়ন্সের জন্য মোট চার্জ কত হবে বলো, মোট চার্জ কত হবে, 3 ইন্টু 10⁻, ভুল হলো লেখা, 3 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এই দশমিকের জন্য আবার দেখো কেমন লাগছে এটার জন্য, এবার ঠিক আছে দেখো, এত। এবার এখানে ইলেকট্রনের চার্জ বলে সব নেগেটিভ রয়েছে, এর নেগেটিভ তুমি দিতেই পারো, কারণ ইলেকট্রন চার্জ কি নেগেটিভ, নেগেটিভ দিতেই পারো। ইন্টু কত হবে, 10⁻4, এত। তাহলে কোনটায় আসছে দেখো, এত কুলম্ব হবে। তাহলে কোনটায় আসছে দেখো, সি আছে, 3 ইন্টু 10⁻3 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 ইন্টু 10⁻4, তাহলে এটাই আসছে। পরেরটা চলে আসো, বলছে হাউ মেনি অ্যাটমস অফ সালফার, বলছে সালফার কতগুলো সালফার প্রেজেন্ট রয়েছে, সালফারের কতগুলো পরমাণু রয়েছে ইন
2561 molecule of H2SO4 H2SO4O6 কি রয়েছে H2 সরি SO4 নয় H2S6O4 দেওয়া আছে, কি দেওয়া আছে H2S6O4 দেওয়া আছে। এতে বলছে এত অণু H2 এত অণু কি রয়েছে H2S6O4 এ S পরমাণুর সংখ্যা কত, S পরমাণুর সংখ্যা আছে। দেখো তাহলে S পরমাণুর সংখ্যা কি করে বের করতে পারবো, একটাতে S পরমাণুর সংখ্যা কত, এক অণু বা ওয়ান মলিকিউল লিখে দিচ্ছি বা বাংলায় লিখে দিচ্ছি, তোমরা যদি বলো এক অণুতে এক অণু H2S6O4 এ এক অণু H2S6O4 এ পরমাণুর সংখ্যা কত হবে, এখানে এটা কেটে দাও, এক অণু H2S6O4 এ সালফার পরমাণুর সংখ্যা S পরমাণুর সংখ্যা S পরমাণুর সংখ্যা কত আছে, ছটা। এক্স পরমাণুর সংখ্যা কতগুলো রয়েছে, ছটা রয়েছে। এস পরমাণু চেয়েছে, এস পরমাণু কত রয়েছে, দেখো ছটা রয়েছে। তাহলে এখানে কত মলিকিউল রয়েছে, 2561 মলিকিউল। তাহলে কত হবে, মলিকিউল মানে হচ্ছে অণু, তাহলে 256 অণু 256 অণু H2S6O4 এ এস পরমাণুর সংখ্যা একটাতে যদি 6 থাকে, দুটোতে কত হবে 2 ইন্টু 6, তিনটেতে কত হবে 3 ইন্টু 6, তাহলে এততে কত হবে এত ইন্টু 6, তাহলে কত হবে 2561 ইন্টু 6 এত টি হবে। তাহলে কত আসছে দেখো, 6 কে 6 6 6 কত 36 6 হাতে কত 3, তাহলে 6 25 150 আর 3 মানে কত 153। তাহলে কোনটা আসছে অ্যান্সার, বি আসছে। বোঝা যাচ্ছে কি বললাম। তারপরে কোশ্চেন আসো তাহলে। দেখেছো একটা একটা কনসেপ্ট শিখে তার উপরে কত কোশ্চেন প্র্যাকটিস করছি, আর বিভিন্ন টাইপের যা এক্সামে এসছে আর ভবিষ্যতেও আসবে। বলছে ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন, কত দেওয়া আছে 10,000 অ্যাটম অফ নাইট্রোজেন। বলছে নাইট্রোজেনের 10,000 অ্যাটমে, বলছে নাইট্রোজেন বলছে 10,000টি নাইট্রোজেন পরমাণুতে মোট ইলেকট্রনের সংখ্যা কত। নাইট্রোজেন পরমাণু কত রয়েছে, নাইট্রোজেন পরমাণু, নাইট্রোজেন পরমাণু না, নাইট্রোজেন পরমাণু মানে কি হয়, নাইট্রোজেন পরমাণু কি হবে, এন হবে না এন টু হবে, তাই বলো। নাইট্রোজেন পরমাণু হলে এন টু হবে না এন হবে, নাইট্রোজেন পরমাণু এন আর এন টু হচ্ছে অণু। তাহলে নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কত আগে দেখো, তাহলে কি লিখবো আমরা, নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কত হয়, এন পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কত, এন পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কত, এন পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা, এন পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কত হবে, সমান সমান 7, এ 7 হয় জানি। তাহলে একটি বলছে একটি এন পরমাণুতে, একটি নাইট্রোজেন পরমাণুতে এত রয়েছে, কতগুলো নাইট্রোজেন পরমাণু রয়েছে 10,000, তাহলে 10,000টি, তাহলে 4টে শূন্য 10,000টি নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কত হবে 7 ইন্টু 10,000, 7 ইন্টু 10,000, তাহলে কোনটা হবে 7 ইন্টু 10,000 মানে কত আসছে 7 একে 7, তারপর কটা শূন্য 4টে শূন্য, তাহলে কোনটা অ্যান্সার, বি। পরে চলে আসো কার্বনে, চলে আসো মোল। এবার দেখো মোল সংখ্যা, এখান থেকে হচ্ছে মেন কেমিস্ট্রি চালু হচ্ছে, এখান থেকে। এর আগেও কেমিস্ট্রি পড়েছি, কিন্তু এখান থেকে মেন কেমিস্ট্রি চালু হচ্ছে, এখান থেকে নিট আইআইটিতে অনেক কোশ্চেন আসে, আর আমরা এটাকে ভালোভাবে পড়বো প্লাস অনেক কোশ্চেন করবো। বোঝা যাচ্ছে কি বললাম। দেখো কার্বনের আমরা 3টে আইসোটোপ জানতাম, কার্বনের আমরা কটা আইসোটোপ জানি, 3টে আইসোটোপ জানি কার্বনের। দেখো স্লাইড নিয়ে নিচ্ছি, এটা লেখা রয়েছে থাক, আমরা ওখানে পরে দেখি বুঝিয়ে দিচ্ছি। দেখো কার্বনের কটা আইসোটোপ রয়েছে, যদি তুমি কার্বনের আইসোটোপ দেখো, কার্বনের কটা আইসোটোপ বলেছে, কার্বনের 3টে আইসোটোপ রয়েছে, কার্বন হ্যাভ 3 আইসোটোপ, বলছে কার্বন হ্যাভ 3 আইসোটোপ। কার্বনের কটা আইসোটোপ রয়েছে, 3টে আইসোটোপ রয়েছে। যদি কার্বনের 3টে আইসোটোপ থাকে, সেই তিনটের নাম কি কি রয়েছে, C6H12, আর কত C6H13, আর কত C6H14। আইসোটোপ কারা, আইসোটোপ হচ্ছে তারা যাদের কি হয় অ্যাটমিক নাম্বার সেম। আইসোটোপ কারা, যাদের কি হয় অ্যাটমিক নাম্বার কি হয় সেম, অ্যাটমিক নাম্বার মানে কি, পরমাণু ক্রমাঙ্ক যাদের সেম কিন্তু ভর সংখ্যা আলাদা, অ্যাটমিক নাম্বার
সেম বাট অ্যাটমিক অ্যাটমিক মাস নাম্বার কি হবে আলাদা, বাট অ্যাটমিক মাস নাম্বার ডিফারেন্ট, বাট অ্যাটমিক মাস নাম্বার অ্যাটমিক মাস নাম্বার কি হবে ডিফারেন্ট, মানে কি যাদের ভর সংখ্যা আলাদা কিন্তু পরমাণু ক্রমাঙ্ক এক, ভর সংখ্যা কোনটা এগুলো দেখো 12 13 14, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কত সবার 6, তাদেরকে কি বলে আইসোটোপ বলে। আর এখানে কার্বনের 3টা আইসোটোপ রয়েছে, এর মধ্যে এই দুটো হচ্ছে কি হয় তেজস্ক্রিয় হয়, এই দুটো কি হয় তেজস্ক্রিয় হয়, এই দুটো কি হয় তেজস্ক্রিয়। তেজস্ক্রিয় মানে কি যেখান থেকে কি বেরোবে আলফা রশ্মি, বিটা রশ্মি আর কি গামা রশ্মি, যেখানে আলফা বিটা আর গামা রশ্মি বেরোতে পারে বা রেজ বেরোতে পারে, আলফা রশ্মি গামা রশ্মি আর বিটা রশ্মি বেরোতে পারে। বোঝা যাচ্ছে কি বললাম? এইবার আমরা এক মোলকে কিভাবে বোঝাবো, মানে এক মোলকে কিভাবে ডিফাইন করবো, এক মোলকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি দেখো, লিখতে পারি যে দ্য অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স দ্যাট কন্টেন্স অ্যাজ মেনি অ্যাজ element particles that present in 12 গ্রাম of C12 isotope, মানে কি মানে বাংলায় যদি বলি কি বলছি, কার্বনের যেটা আইসোটোপ রয়েছে এটা তেজস্ক্রিয় নয়, এইটাকে আমরা এটার বেস করেই আমরা এক মোলের সংজ্ঞা দেবো। কি বলছে যে C6H12 যেটা রয়েছে এটাকে যদি তুমি বেস করো আর এতে যদি এই যে 12 গ্রাম, এই 12 গ্রাম কার্বনে বলছে 12 গ্রাম কার্বনে যে পরিমাণ পার্টিকেলস প্রেজেন্ট থাকে, যে পরিমাণ কি অণু প্রেজেন্ট থাকে, যে পরিমাণ অণু প্রেজেন্ট থাকে তাকে কি বলবো এক মোল বলবো, তাকে কি বলছে এক মোল বলছে। তাহলে এক মোল মানে কি কার্বনের একটা 12 গ্রাম কার্বন নিবা, 12 গ্রাম কার্বন নিলে ওই কার্বনের যে পরিমাণ অণু থাকে, যে পরিমাণ অণু থাকে তাকে কি বলছে এক মোল বলছে। তাহলে আমরা জানি এক মোলে কত অণু থাকে, এটা তো আমরা জানি নিচু ক্লাসে পড়েছি টেনে, এক মোলে কত অণু থাকে 6.022 ইন্টু 10⁻23, এতটি অণু থাকে, এতটি অণু থাকে, এতটি অণুর ভরকেই কি বলছে 12 গ্রাম কার্বন ভর বলছে, 12 গ্রাম কার্বন ভর বলছে, এইভাবেও তুমি ভাবতে পারো। তাহলে এইটা তো আমরা বেসিক পড়লাম, আমাদের এই সংখ্যার ডেফিনেশন লাগবেই না, কারণ কি আমরা কিসের জন্য পড়ছি, আমরা পড়ছি হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, আর কম্পিটিটিভ এক্সামের ডেফিনেশন বুঝতে হবে, কিন্তু ডেফিনেশনের ওপর বেস করে যে প্রবলেম হবে সেটা বেশি ইম্পর্টেন্ট, আমার ডেফিনেশন মুখস্থ করার দরকার নেই, খালি বুঝলেই হবে। তো দেখো এইবার দেখো এই যে আমরা এটাকে কিভাবে লিখেছি, কার্বন হ্যাভ থ্রি আইসোটোপ, কার্বনের 3টে আইসোটোপ রয়েছে কি C6H12, C613 রয়েছে আর 614 রয়েছে, এই দুটো কি হবে রেডিও অ্যাক্টিভ বলে দিয়েছি। রেডিও অ্যাক্টিভ মানে কি যারা কি রশ্মি নির্গত করে, যারা আলফা বিটা আর কি গামা রশ্মি নির্গত করে। আর এদের আইসোটোপ কেন বলে আমরা সেটাও বলে দিয়েছি, এদের আইসোটোপ কারণ কারণ বলে এদের কি বলছে এদের ভর সংখ্যা, এদের কি হয় অ্যাটমিক নাম্বার, এদের অ্যাটমিক নাম্বার কি হয় সেম, মানে আইসোটোপ কারা যাদের অ্যাটমিক নাম্বার সেম, অ্যাটমিক নাম্বার সেম আর কি অ্যাটমিক মাস নাম্বার, অ্যাটমিক মাস নাম্বার কি হবে অ্যাটমিক মাস নাম্বার ডিফারেন্ট, অ্যাটমিক মাস নাম্বার কি হবে ডিফারেন্ট, অ্যাটমিক মাস নাম্বার কোনটা এই যে 12 13 14, তাহলে 12 গ্রাম এত মলিকিউলের ভর হচ্ছে এইটা রয়েছে, মানে এইটা অনু পরমাণু দিয়ে বলছে, যেটা আমরা বললাম যে 12 গ্রাম বলছে কার্বন C12 কার্বন যদি 12 গ্রাম নাও তাহলে তুমি কতগুলো অণু পাবা, কতগুলো অণু পাবা বা পরমাণু পাবা 6.022 ইন্টু 10⁻20, এত নাম্বার অফ সি কার্বন মানে C12 পরমাণু পাবা, C12 মানে C12 পরমাণু কতগুলো রয়েছে এতগুলো। তাহলে এটাকেই আমরা কি বলছি অ্যাভোগাড্রোস নাম্বার বলে, অ্যাভোগাড্রোস নাম্বার বলে যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বড় হাতের এন সাফিক্সে এনও অথবা এন এ, এইভাবেও লিখতে পারি। বোঝা যাচ্ছে কি বললাম, এভাবে লিখতে পারি। তো চলে আসো পরে দেখো কি বলছে, ওয়ান মোল বলছে এক মোল, ওই যে এক মোলের সংখ্যা দিয়েছি, দ্য অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, দ্য অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স দ্যাট কন্টেন্স অ্যাজ মেনি অ্যাজ এলিমেন্ট পার্টিকেলস দ্যাট প্রেজেন্ট ইন 12 গ্রাম অফ C12 আইসোটোপ, মানে কার্বনের 12 গ্রাম, কার্বনে বলছে কার্বন C12 আইসোটোপ বিশিষ্ট কার্বনের 12 গ্রামে যত অণু বা যত পরমাণু কি থাকে পার্টিকেলস প্রেজেন্ট থাকে, যত অণু বা পরমাণু থাকে তাকেই কি বলছে এক মোল বলছে। এক মোলে কত থাকে, কতগুলো অণু থাকে এদের নাম্বার লিখেছি, কত অণু নাম্বার থাকে বা অণু থাকে 6.022 ইন্টু 10⁻23, এতটি, একেই আমরা অ্যাভোগাড্রো নাম্বার বা একে আমরা অ্যাভোগাড্রো নাম্বার যাকে এনও অথবা এন দিয়ে প্রকাশ করি, যেরকম এক মোল H2 রেখেছে, দেখো এটা বোঝো, দেখো এক মোল বলেছি, এক মোল H2 রয়েছে, এক মোলে কতগুলো H2 অণু রয়েছে, এক মোলে কতগুলো H2 অণু রয়েছে 6.022
টু ইন্টু 10⁻23 এতটি কি অণু রয়েছে, H2 অণু রয়েছে। আমরা আবার এটাই বললাম, আবার আমরা এটাই বলছি, এটাই আমরা লিখছি যে এক মোল H2 তে কতগুলো অক্সিজেন পরমাণু রয়েছে? অক্সিজেন পরমাণু রয়েছে 6.022 ইন্টু 10⁻23। এতটি কি রয়েছে, অক্সিজেন পরমাণু বা অ্যাটম রয়েছে, এতটি কি রয়েছে, অক্সিজেন পরমাণু বা অ্যাটম। এইটাই যদি আমরা বলি 1 মোল H2 তে কতগুলো হাইড্রোজেন পরমাণু রয়েছে, দেখো হাইড্রোজেন কতটা রয়েছে, একটাতে কটা থাকে, দুটো। তাহলে এততে কি হবে, এর সাথে 2 গুণ হবে খালি। তাহলে 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 এতটি, এতটি কি থাকবে, হাইড্রোজেন অ্যাটম থাকবে, এতটি কি থাকবে, হাইড্রোজেন অ্যাটম থাকবে। এখানে তাই লিখেছে দেখো, 1 মোলে কত রয়েছে, এই যে এতটি জলের অণু রয়েছে। 1 মোল O2 তে, এক মোল O2 তে O2-র সংখ্যা কত হবে, এইটা, কিন্তু পরমাণুর সংখ্যা কত হবে, এর সাথে 2 গুণ হয়ে যাবে। পরমাণুর সংখ্যা কি হবে, এর সাথে 2 গুণ। যেমন 1 মোল হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন পরমাণু 1 মোল হাইড্রোজেনে, 1 মোলে হাইড্রোজেন অণুর সংখ্যা যদি বলে, বলছে 1 মোল হাইড্রোজেন পরমাণু, বলছে 1 মোল হাইড্রোজেন অ্যাটম, বলছে 1 মোল হাইড্রোজেন অ্যাটমে হাইড্রোজেনের সংখ্যা এইটাই থাকবে। কিন্তু এখানে তো আমরা জল নিয়েছি, এইটা জলের নিয়ে বলছি, খালি হাইড্রোজেনে বলছি। যদি জলে বলতাম, এই জলটাতে যদি বলতাম কতগুলো হাইড্রোজেন পরমাণু রয়েছে, তাহলে কোনটা হতো, এইটা। একটাতে তো কতগুলো রয়েছে, এটা। ওখানে কতগুলো হাইড্রোজেন পরমাণু রয়েছে, দুটো। অণু থাকবে কিন্তু এইটাই, অণু থাকবে এইটাই, কিন্তু পরমাণু কতগুলো রাখবে, 2 দিয়ে গুণ থাকবে, ওর সাথে 2 দিয়ে গুণ থাকবে। তো দেখো পরে আরো কোশ্চেন থাকবে, এই যে পরে আরো কোশ্চেন রয়েছে, পরে কোশ্চেন আমরা পরে নেক্সট ডে থেকে স্টার্ট করব। আজকে আমরা মূল কনসেপ্টের কিছুটা স্টার্ট করেছি, বাকি কালকের থেকে চলবে। তো আজকে এই পর্যন্ত থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।